আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন, পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিয়ামতের মাঠে, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, নর নারী, যুবক যুবতী, যেই হোক না কেন, সাদা কালো, ধনী গরিব, হুএভার হি ইজ, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই। কোন পাপ নাই? শিরিক তো বুঝি ভাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কিতাব তাওহীদ বইটা পড়ে নিয়ে তো এখানে সব দেয়া আছে। শিরকের পাপ নাই, আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি। আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করবেন। সবচেয়ে ভালো একটা অস্ত্র শিখিয়ে দিই আপনাদের, দিব? যদি দেখেন দোয়া আপনার কবুল হচ্ছে না দীর্ঘদিন ধরে, আল্লাহ পাকের কাছে ওযু অবস্থায় 2 রাকাত নামাজ পড়ে কিছু ভালো কাজ করে, মানে ধরেন একটু কোরআন তেলাওয়াত, একটু দান সাদাকা, বা একটু আত্মীয়দেরকে দান সাদাকা, বা একটু এতিমের মাথায় হাত বোলানো, বা দিনের রাস্তায় কিছু খরচ করা, কোন একটা ভালো কাজ করে হাত তুলে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি এই ভালো কাজটুকু করলাম। আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলায় আমার দোয়াটা কবুল করো। ইনশাআল্লাহ তাআলা আপনি আপনার দোয়ার ফল পাবেন ইনশাআল্লাহ। পরীক্ষিত আমার জীবন এমন সময় গিয়েছে যে নিঃশ্বাস নিতে পারবো কিনা এটার গ্যারান্টি ছিল না, শ্বাস নিতে পারবো কিনা গ্যারান্টি ছিল না।